সো গাইস, আমার পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে যাবেন। আর সো গাইস, আমি ট্রেনিং রাউন্ডে ঢুকে চলে এসেছি, কিন্তু এই পিসিতে আমার ফার্স্ট টাইম এন্ড সেকেন্ড বার খেলা, ফার্স্ট টাইম না guys, it's me Shopno and welcome to my new vlog. So guys, আজকে ব্লগ কিন্তু very ইন্টারেস্টিং এন্ড মজাদার হতে যাচ্ছে, কারণ আপনারা অনেকেই বুঝতে পেরেছেন থাম্বনেলটা দেখে যে আজকে ব্লগটা কি হতে যাচ্ছে। তো গাইস, আমার আজকে ব্লগটা হচ্ছে আমার যে নিউ পিসি আছে, তো নিউ পিসিটাকে আপনাকে সকলকে দেখিয়ে দেবো। এতদিন ধরে আমার কিনা হয়েছে, কিন্তু বাট আপনার কোনো ভিডিও বা ব্লগে এখনো বলা হয়নি। তো চলুন আজকে আমি কিন্তু সেটা বলেই দিই। আর এটার মূল ক্রেডিট আমার বাবা আমাকে গিফট করছিল। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। So guys, this is my new gaming PC. সো গাইস, আমার পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে যাবেন। আর এই পিসির পিছনে গাইস অনেক বড় একটা ইতিহাস লুকিয়ে আছে, তো সেই ইতিহাসটা আপনাদের বলবো। এবং আজকে আমার পিসিতে আমি ফ্রি ফায়ার ডান করে দেখাবো। তো ফ্রি ফায়ার অলরেডি আমার নামানো হয়ে গেছে, তো আপনাদের খেলেও দেখাবো যদি আমি খেলতে পারি না। তো আমার নতুন একটা গেমিং চ্যানেল আমি আশা করি খুলবো, সেখানে আপনারা। সো গাইস, চলুন এখন আপনাদের আমি পিসিতে ফ্রি ফায়ারটা অন করে দেখাবো, প্লাস আমার এই পিসিটা কেনার পিছনের ইতিহাসটাও আপনাদের বলবো। তো চলুন প্রথমে গেমটা অন করা। এই যে আমার ফ্রি ফায়ার, তো ফ্রি ফায়ার মধ্যে এখন ঢুকে পড়লাম। ঢুকবো, এটা ঢুকতেছি। তো এর পিছনের ইতিহাসটা আপনার অনেক একটা বড় ইতিহাস এন্ড আমার বাবার অনেক বড় একটা স্যাক্রিফাইস। তো সবকিছু মিলে এই গল্পটা একটা মানে মর্মান্তিক একটা গল্প তার পিছনে রয়েছে। তো চলুন এখন আগে প্রথমে আমরা ক্রিকেট অন করি। প্লাস খেলতে পারি না, কিন্তু আমি গাইস খেলি না ফ্রি ফায়ার, হয়তো আপনার মোবাইলে খেলি মাঝে মাঝে টুকটাক, কিন্তু আমার ভাই খুবই ভালো খেলতে পারে। ঠিক আছে, তো ওর কোনো পেজ বা ইউটিউব চ্যানেল নেই ওইভাবে। তো আশা করি ও এটা মাঝে মাঝে খেলবে, আপনারা দেখতে পেলেন খেলাটা। তো আর কি আমার প্রপারলি শিখুক, ঠিক আছে। তো এটাই আমার নতুন একটা আইডি ক্রিয়েট করা, হয়তো তিন লেভেল হইতে পারে, 3-4 লেভেল হতে পারে। কিন্তু আমার যে মোবাইলের যে আইডিটা আছে একটা 30 লেভেল। তো আমরা ছোট আইডি, অনেকে তুচ্ছ বলতে পারে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখুন তাদের রিকোয়েস্ট গাইস, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। তো চলুন। সো গাইস, আমি ট্রেনিং রাউন্ডে ঢুকে চলে এসেছি, কিন্তু এই পিসিতে আমার ফার্স্ট টাইম এন্ড সেকেন্ড বার খেলা, ফার্স্ট টাইম না এন্ড সেকেন্ড বার খেলা। তো গাইস, এইখানে আপনার ঢুকে ট্রেনিং রাউন্ডে চলে এসেছি, কারণ এই ট্রেনিং রাউন্ডের থেকে বেরোতে পারতেছি না। কিভাবে গাইস বের হয় আপনি একটু বলবেন প্লিজ? আমি না ভুলে গিয়ে, আমি জানি না, এতবার প্রথম এটা সেকেন্ড টাইম খেলা, আপনারা বুঝতেই পারতেছেন। যারা খেলেন তারা হয়তো বা হাসতেছেন আমি জানি, কিন্তু গাইস আমি ফর দ্য ফার্স্ট টাইম এভাবে খেলতেছি, বিরতি পাচ্ছি না guys, এই হোম পেজেতে। যারা যারা পারেন অবশ্যই বলেন তো। Few moments later. সো গাইস, এখন চলুন আমার সেই পিসি কেনার কাহিনীটা আপনাদের কাছে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আমি আমার বাবার শপে ছিলাম ঈদের সময়। তো এটা অনেক আগের কাহিনী যে আমার একটা পিসি লাগবে। আমার বাবাকে আমি বলছিলাম। তো ঈদের সময় আমার বাবা বলছিল আসলে এখন আমার মানে কিনে দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু সে যে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি জানতাম না। তো যে আমার কেনার মতো মানে এখন অতটা টাকা নেই যে তোমার পিসি কেনার মতো। তো আমার পিসি বিল করতে প্রায় অনেকই খরচ হয়ে গেছে, সেটা নাই বললাম। তো যাই হোক, তো এর কিছুদিন পর আমাদের কলেজে আর কি এই আপনার পিসির মানে কিছু কাজ আছে। আমি তো যেহেতু আপনার মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ি, মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেটা আপনারা অনেকেই জানেন। তো এখানে আমার পিসির কিছু কাজ আছে, তো আমি সেটা বললাম বাসায় এসে বলার পরে বললো, মাকে বললাম, মা আবার বাবাকে বলছিল। তো এরা হয়তো বা প্ল্যান করে রাখছিল আমাকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। তো একদিন আমাকে হুট করে নিয়ে গেল পিসির দোকানে। তো আসলে বাবার কাছে আমি এতটা এক্সপেক্ট করিনি যতটা সে আমার কাছে বলছে। আমার বাজার ছিল সত্যি কথা বলতে আমার পঞ্চাশের মধ্যে বিল করা, 50-এর মধ্যে। কিন্তু আসলে বলতে হয় না, বাবার যে আমাকে এত একটা সার্ভিস আমাকে এখানে পুরো সেক্টরটা যে 1 লাখ পড়ে গেছে। তো যাই হোক, সেটা নাই বললাম, কিন্তু আসলে বাবার ভালোবাসা আমি এত বলতে পারিনি। বাবাকে অনেক বেশি ভালোবাসি, সেটা আমি কোনোদিন আজ পর্যন্ত বলতে পারি না বাবাকে। বাবা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি, আই লাভ ইউ। তো এটা আমি কখনোই বলতে পারিনি। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে আমি বলতেছি। আসলে পিসিটা কিনে দেওয়ার দিন হচ্ছে বাবা কিনে দিয়েছিল, তার 1-2 দিনের মধ্যে অনেক অসুস্থ বসলো, নিজের কাছে অনেক খারাপ লাগছিল। মানে ঠান্ডার মধ্যে সে হলো ঘুরছিল। তো
সেক্ষেত্রে সে অসুস্থ বসে নিজেরই অনেক খারাপ লাগছিল যে পিসিটা কেনার জন্য সে অসুস্থ হয়ে পড়ছিল, নিজের কাছে অনেক খারাপ লাগছিল। তো মর্মান্তিক কাহিনী। আর বাবার কাছে ওই সময় অতটা টাকা ছিল না, কিন্তু সে কিভাবে যে ম্যানেজ করে আমাকে কিনে দিল আমি শুধু 2বার বলছিলাম। তো তারপরে সে কিভাবে যে টাকা ম্যানেজ করে কিনে দিল, আসলে বাবার মার ভালোবাসা বোঝা যায় না। আমাকেও অনেক সময় অনেকভাবে রাগ করে, বাসার থেকে পরিবার থেকে অনেক চাপ দেয়, অনেক কিছুই বলে, কিন্তু এগুলো নিয়ে আশা করি আমাদের বয়সে যারা আছেন তারা রাগ করবেন না। এখন আমার কাছে বলতে পারেন অনেকের কাছে যে আমি এখন জ্ঞান দিয়ে শিখে যাচ্ছি। আসলে গাইস এটা আমার জীবনের বাস্তব একটা কাহিনী আপনার কাছে শেয়ার করলাম। মানে ওভারঅল পরিবারের সাথে থেকে আমি এতটুকু জ্ঞান অর্জন করতে পারেছি। এন্ড বাবার তো কথা বলা না, আমার বাবা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে। আমি যদি ভুল করেও থাকি বাবা কখনো আমাকে সেভাবে কিছু বলেনি, কিন্তু মা আমাকে বলেছে আসলে বাবার ভালোবাসা, বাবা মার ভালোবাসা মানে কোনোদিনও বোঝানো যাবে না, তারা যতই রাগ করুক না কেন। তো যাই হোক গাইস, অনেক ইমোশনাল কথা বলে বললাম, আসলে অনেক ইমোশনাল হয়ে গেছি আমিও আসলে। তো বাবা তোমাকে শেষ করার মতো আই লাভ ইউ বাবা, তুমি যদি ভিডিওটা দেখেছো। চলুন গাইস, অনেক ইমোশনাল হয়ে গেছি। তো গাইস আসলে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক ইমোশনালটা কাটালাম, ইমোশনাল মানে আসলে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। চলুন এখন একটা ম্যাচ খেলা যাক, ব্যাটল রাউন্ড। আমি ওইভাবে পারি না, চলুন আপনাদের হালকা পাতলা দেখাই। আসলে আপনারা অনেকেই হাসতে পারেন যে আমার গেম প্লে দেখে, আসলে আমি ওইভাবে খেলি না। আমার ভাই এবার এই গেম সম্বন্ধে অনেক ভালো বলছে, ভালো খেলেও। তো চলুন ক্যারেক্টারটা চেঞ্জ করে দিচ্ছিল, আমার এই যে দেখতে পাচ্ছেন নতুন ক্যারেক্টার, এটা আমার ভাই চেঞ্জ করে দিচ্ছে একটু আগে। আসলে এইভাবে বুঝি না। চলুন এখন ল্যান্ড করা যাক। কোথায় ল্যান্ড করা বলেন তো গাইস? আচ্ছা ওই যে বিমা শিফট এইখানে তো ল্যান্ড করলাম। চলুন ল্যান্ড করে ফেললাম। চলুন সামনে গেছি। তো এখানে এই যে আসলে গেমিং ভিডিও করার আমার কোনো এইভাবে নাই। তো এনিমি আছে দেখছেন একটা গাইস শুরু করতে পারলাম না, তাহলে আগে ধরতে হবে। দাঁড়ান আমার এইচপি ডাউন দিয়ে দিয়েছে, কই গেল? যাই হোক চলে গেছে গাইস, পারলাম না। এখন গেছে অনেক এখন নুব গাইস, নুব। তো আপনারা যারা প্রো আছেন তারা হয়তো আমার ভিডিও দেখে 100% হাসতেন গাইস, 100%, 100%। সো গাইস অবশ্যই একটা কিল করলাম। এন্ড দেখছেন গানটাও চেঞ্জ করতে পারছি। আরে ভাই এইচপি বাড়াই কি দিয়ে? আচ্ছা এইচপি 4 আচ্ছা 4 দেখছেন গাইস, আমি এখন জানি না কোনটা দেখি করতে হয়। আপনার শিওর আসতেছেন এই গেম প্লে দেখে? আসলে আসারই কথা। আপনারা দেখতে পেলেন আমার এই ল্যাগিং কি পরিমাণে খারাপ, আমি পুরো নুব একটা প্লেয়ার। যাই হোক এটা বাদ দিলাম গাইস, আর বেশি আমি লেট করাবো না। আজকে ভিডিওটা অনেক বড়ই হয়ে গেছে, যদিও আমি ভিডিওটা শর্ট করতে চেয়েছিলাম কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আর বেশি কথা বলবো না, আজকে মতো ভিডিও ছিল এতটুকু। ভিডিও যদি আপনার কাছে এই দিনটা মাত্র ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। গুড বাই। আবার আপনাদের জন্য একটা ধামাকাদার ব্লগ নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, টেক হ্যাভ ফান, গুড বাই।